এবার অস্ট্রেলিয়া আর কাউকে ভয় পাচ্ছে না। তারা এবার বুক চওড়া করে বলছে যে তারাও হিন্দু ধর্মকে ভালোবাসে এবং বানিয়ে ফেলছে এমন কিছু জায়গা যা গোটা বিশ্বকে তটস্থ করে দিয়েছে। হিন্দু ধর্মের প্রতি অস্ট্রেলিয়ার আগ্রহের উত্থান আসলে হঠাৎ নয়, বরং এক নীরব সাংস্কৃতিক পরিবর্তনের ফল। সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া বারবার বুঝিয়ে দিয়েছে যে তারা হিন্দু ধর্মকে কতটা সম্মান করে। আর এবার সেই দেশেই হিন্দু ধর্মের উত্থান, পাশাপাশি বেশ কয়েকটি বড় গ্রামের উত্থান। গ্রাম বলা ভুল, হিন্দু ভিলেজ যাকে বলা হয়, তার উত্থান বহু দেশে চিন্তার কারণ হয়ে উঠেছে। ঠিক কী ঘটেছে এবং অস্ট্রেলিয়া কিভাবে এটা করতে পারলো, সবটাই জানবেন আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন অস্ট্রেলিয়ায় হিন্দু গ্রাম। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং অস্ট্রেলিয়ার সম্পর্ক গভীর হয়েছে। শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য এবং সংস্কৃতিতে ভারতের উপস্থিতি বেড়েছে। হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী, পেশাজীবী এবং পরিবার অস্ট্রেলিয়ায় বসতি গড়েছে, আর তাদের সঙ্গে এসেছে যোগ, ধ্যান, গীতা, আয়ুর্বেদ এবং হিন্দু দর্শনের আলো। অস্ট্রেলিয়ান সমাজ, যেটি প্রকৃতি এবং আত্মচিন্তার দর্শনে আগ্রহী, সহজেই এই আধ্যাত্মিক ভাবনাকে গ্রহণ করেছে। ফলস্বরূপ এখন হিন্দু উৎসব, মন্দির, যোগ কেন্দ্র, ভক্তি সম্প্রদায় অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এটি শুধু ধর্ম নয়, ভারতের সাংস্কৃতিক প্রভাব এবং আধ্যাত্মিক আকর্ষণ আজ অস্ট্রেলিয়ার হৃদয়ে নতুন আলো জ্বালাচ্ছে। জানা গেছে যে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি হিন্দু গ্রাম স্থাপন করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে এক শান্ত এবং সবুজ পরিবেশে গ্রাম বা সম্প্রদায় ভিত্তিক এক হিন্দু আধ্যাত্মিক উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে কৃষ্ণ ভিলেজ। এরা মূলত ভক্তিযোগ এবং সাধারণ জীবনধারার ঘোষণা দিয়ে সেই পরিবেশ সৃষ্টি করেছেন যেখানে মাতৃক বসবাস, কৃষি, পূজা আচার, প্রকৃতি এবং সামাজিক বন্ধন একসঙ্গে মিলছে। যেখানে এতদিন অবধি হিন্দু ধর্মের চিহ্ন দেখা যেত না, আজ সেখানে হিন্দু গ্রাম গড়ে ওঠা অনেকের কাছেই অবাক করা বিষয়। প্রথমত তারা ভূমি নিয়েছে, কৃষি করছে, শস্য, বাগান, গরু, বাছুর, ফল গাছের সঙ্গে মিলেমিশে আছেন। গেস্টদের জন্য রয়েছে ভেজিটেরিয়ান খাবার, প্রতিদিনের ভজন, কীর্তন, ধ্যান, যোগ ক্লাস। এই সম্প্রদায়ের মানুষেরা নিজেরাই একটা নতুন আদর্শ গড়ে নিচ্ছেন। একটা ছোট গ্রাম আকৃতির সম্প্রদায় যেখানে হিন্দু ধর্মীয় রীতিনীতি, ভক্তি, খোলা প্রকৃতি, সামাজিক বন্ধন এবং পরিবেশ চিন্তা একসাথে রয়েছে। এখানে সচরাচর দেখা যায় প্রতিদিন সকালের ভজন কীর্তন, গরু পালন, বাগান থেকে শস্য সংগ্রহ, গণভোজন, সন্ধ্যায় ধ্যান আলোচনা, সব কিছুই চলছে খুব মজার সঙ্গে, খুব আনন্দের সঙ্গে। এই সব মিলিয়ে একটা জীবন্ত গ্রাম আচরণ তৈরি হয়েছে। তবে এটা সহজে হয়নি, অনেক চ্যালেঞ্জ এসেছে। বিদেশে হিন্দু গ্রাম বানিয়ে চলাচল করার সময় নানান বিষয় মাথায় রাখতে হয়। স্থানীয় আইন, ভূমি ব্যবহার, কৃষি পরিবেশ, সম্প্রদায় রক্ষা, স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া, সব ঠিক না রাখলে আপনি কোনোদিনই এগোতে পারবেন না। জানা গেছে যে এখানে মূলত 3টি জায়গার উত্থান ঘটেছে। প্রথমত কৃষ্ণা ভিলেজ, যা নিউ সাউথ ওয়েলসের ইউনগেলা অঞ্চলে অবস্থিত। এই গ্রামটি বর্তমানে বিশ্বের অন্যতম বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক সম্প্রদায় ভিত্তিক গ্রাম। এখানে মূল দর্শন হল সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, অর্থাৎ সহজভাবে বাঁচা কিন্তু চিন্তা চেতনায় গভীর হওয়া। গ্রামের মানুষ এবং অতিথিরা একসঙ্গে কৃষিকাজ করেন, বাগান থেকে শাকসবজি এবং ফল ফলান এবং সেখান থেকেই সম্পূর্ণ নিরামিষ খাদ্য প্রস্তুত করা হয়। এখানে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় যোগ, ধ্যান, ভজন কীর্তন, পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী রাধারানীর উপাসনা এই গ্রামের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অতিথিদের জন্য থাকছে সুন্দর আবাসন, খোলা আকাশের নিচে ধ্যানস্থানের ব্যবস্থা, গরু রক্ষার প্রকল্প এবং পরিবেশ বান্ধব জীবনধারা। এই গ্রামের মানুষ প্রকৃতি, প্রাণী এবং মানুষের মধ্যে এক আধ্যাত্মিক সংযোগ খুঁজে পেয়েছেন, যা আধুনিক ব্যস্ত জীবনের বিপরীতে শান্তি এবং সৌহার্দ্যের প্রতীক। দ্বিতীয়ত গড়ে উঠেছে হরে কৃষ্ণ ভ্যালি। এটা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বামব্রা অঞ্চলে অবস্থিত। এটি আসলে ইসকন এর অন্যতম বৃহৎ ফার্ম কমিউনিটি।
এখানে প্রায় 200 একর সবুজ ভূমিতে হিন্দু ধর্মীয় এবং পরিবেশ বান্ধব জীবনযাপন একত্রিত হয়েছে। গ্রামের মানুষ কৃষিকাজ করেন, গরু দোহন এবং দুধজাত পণ্য তৈরি করে থাকেন আর ভক্তিভাবে কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকেন। এখানে নিয়মিত পূজা আচার, ভাগবত পাঠ, আরতি, মহোৎসব এবং হোলি, দোল, রথযাত্রার মতো উৎসব অনুষ্ঠিত হয়। তাদের বিশেষ দিকগুলি হলো তাদের ইকো ফার্মিং প্রকল্প, যেখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। অতিথিরা এখানে এসে ফার্ম জীবন, যোগ, ধ্যান, শাস্ত্রপাঠ এবং নিরামিষ রান্নার প্রশিক্ষণ নিতে পারেন। তাদের জীবন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল, যা হিন্দু ধর্মের অহিংসা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান ধারণার বাস্তব রূপ। এবং সবচেয়ে প্রধান, মারউই লুম্বা অঞ্চলে অবস্থিত নিউ গোবর্ধন ভিলেজ অস্ট্রেলিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু ভক্তিগ্রাম। জানা যায় এটি 1979 সালে প্রতিষ্ঠিত হয় ইসকন সম্প্রদায়ের উদ্যোগে। গ্রামের নামটি রাখা হয়েছে ভগবান কৃষ্ণের শৈশবের গোকুলের সেই বিখ্যাত গোবর্ধন পর্বতের নামে। এখানে রয়েছে বিশাল কৃষিক্ষেত্র, গরু রক্ষা কেন্দ্র অর্থাৎ গোশালা, অতিথিশালা, মন্দির, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় এবং শিশুদের আধ্যাত্মিক শিক্ষা কর্মসূচি। প্রতিদিন সকাল সন্ধ্যায় ভজন কীর্তন, ধ্যান এবং শাস্ত্রপাঠের আয়োজন করা হয়। গ্রামের মানুষ এবং স্বেচ্ছাসেবকরা একসঙ্গে চাষাবাদ, গোসেবা, রান্না, মন্দির সজ্জা এবং শিশু শিক্ষায় অংশ নেন। নিউ গোবর্ধনের পরিবেশ এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে প্রকৃতি এবং ভক্তিচর্চার একে অপরে পরিপূরক হয়ে যায়। এখানে গোবর্ধনা ইকো ভিলেজ প্রকল্পের মতোই আত্মনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেখানে প্রতিটি ঘরেই রয়েছে সৌরবিদ্যুৎ, বৃষ্টির জল সংরক্ষণ এবং পুনর্ব্যবহারের ব্যবস্থা। উৎসবকালীন সময়ে এখানে হাজার হাজার ভক্ত একত্রিত হয়ে জন্মাষ্টমী, রথযাত্রা এবং দীপাবলি উদযাপন করেন একেবারে ভারতীয় ভাবধারায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়ায় কিভাবে হিন্দু ধর্মের উত্থান হয়ে গেল। এটা দেখে ভারত খুবই খুশি, কারণ এরকম একটি দেশে হিন্দু ধর্মের উত্থান, হিন্দু গ্রাম তৈরি ভারত স্বপ্নেও চিন্তা করতে পারেনি, যা অস্ট্রেলিয়া এখন পুরোপুরি সাপোর্ট করছে। অনেক দেশ এই নিয়ে চিন্তায় রয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়ায় নিউ গোকুল ফার্ম বলে একটি বিশেষ ফার্ম বানানো হয়েছে হান্টার ভ্যালি অঞ্চলে, যা সিডনির কাছাকাছি অবস্থিত। এটি অস্ট্রেলিয়ার প্রাচীনতম ইসকন কৃষ্ণভক্ত সম্প্রদায় ভিত্তিক ফার্ম, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে। এখানে স্থায়ীভাবে হিন্দু ভক্তরা বসবাস করেন, কৃষিকাজ করেন এবং তাদের মূল দেবতা হলেন শ্রী শ্রী রাধা গোকুলানন্দ। বন্ধুরা, ভারতেরও কি এরকম কয়েকটি জায়গা বানিয়ে ফেলা উচিত, যেখানে গেলেই আপনার মনে হবে যেন সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ আবার ফিরে এসেছে এই কলিযুগে। হ্যাঁ, একদম ঠিক। এতটাই শান্ত এখানকার পরিবেশ, এতটাই সুন্দর এখানকার আবহাওয়া। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।